নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই তার বক্তব্যে এই কথাটা বলেন। এখন সেই ঠেলাতেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ পড়ে গেছেন। রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে এখন ঠেলায় পড়ে দিল্লি ছুটছেন, গাছে উঠতে বাধ্য হচ্ছেন। মুখ্য সচিব তিনি রীতিমতো একেবারে ফাঁদে পড়ে গেছেন, বিপাকে পড়ে গেছেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে শেষ পর্যন্ত দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে তাকে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ মেনে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ শেষ পর্যন্ত সুরসুর করে দিল্লি যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার সকালেই তিনি দিল্লির বিমান ধরছেন, আর দিল্লির বিমান ধরে তিনি যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের পায়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করার ফলে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, আর কি ধরনের পরিস্থিতি তার সঙ্গে আরও হতে পারে সে নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। অনেকেই যেটা বলছেন যে রাজ্যের মুখ্য সচিবের এই যে শনির দশা, সেই শনির দশার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে অতি অন্ধভক্তি, সেই অতি অন্ধভক্তির কারণেই আজকে মনোজ পন্থকে দিল্লি ছুটতে হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। এখন কথা হচ্ছে যে মনোজ পন্থের এই দশা হলো কেন? তো বন্ধুরা, আপনারা জানেন যে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জন নির্বাচন নিবন্ধন আধিকারিক মানে ইআরও এবং 2 জন এআরও ছিলেন। এছাড়া বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। প্রথমে 5 আগস্ট রাজ্যকে একটা চিঠি পাঠিয়েছিল কমিশন, পরে 8 আগস্ট ফের তারা চিঠি পাঠায়। দ্বিতীয় চিঠিতে রাজ্যকে 72 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল কমিশন। সেই মতো সোমবার 72 ঘন্টার মধ্যেই কমিশনকে নিজের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সরকার। এখন এখানে আপনারা হয়তো বলবেন যে রাজ্যের মুখ্য সচিব তো জাতীয় নির্বাচন কমিশনকে 72 ঘন্টার মধ্যে জবাব দিয়েছে, তাহলে জাতীয় নির্বাচন কমিশন আবার কেন আগ বাড়িয়ে এইসব করতে যাচ্ছে, কেন আগ বাড়িয়ে রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে? আর এইটাকে হাতিয়ার করেই তৃণমূলের নেতারা যেটা যুক্তি দিচ্ছেন যে ইলেকশন কমিশন নাকি মোদি শাহর অঙ্গুলি হেলনে কাজ করছে, ইশারা মতো কাজ করছে। আর এই ইলেকশন কমিশনকে নাকি মোদি শাহরা রীতিমতো তাদের নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছেন, এমনটাই তো দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু বন্ধুরা, খেলা অন্য জায়গায় খেলা হয়েছে। নির্বাচন কমিশনের 72 ঘন্টার মধ্যেই যে জবাব, সেই জবাবে কি করে আইনে ফাঁকি দেওয়া যায়, মানে এর আগে তো রাজ্য সরকার বারবার নানা মামলায় আইনের ফাঁক ফোকর খুঁজে খেলা খেলেছে। ফলে এই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গেও কিন্তু ঠিক একই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খেলতে চেয়েছে। আর সেই খেলা খেলতে গিয়েই 72 ঘন্টার মধ্যে যে কমিশনকে জবাব, সেই জবাবে নবান্ন সেই যে 4 আধিকারিক, সেই 4 আধিকারিকের ইস্তফা তো দূরের কথা, সাসপেন্ড করা তো দূরের কথা, বরং সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব যেটা জানান যে আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ এআরও সুদীপ্ত দাস এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের সাসপেন্ড নয়, তাদের দায়িত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্বে বহাল করা হচ্ছে। আর বাকিদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে আপাতত তদন্ত চলবে। তদন্তে যদি কিছু উঠে আসে তাহলেই তাদের বিরুদ্ধে আগামী দিনে কোনো পদক্ষেপ করার কথা নবান্ন ভাববে।
এইরকমই কিন্তু একটা চিঠি দিয়ে নবান্ন ৭২ ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশটা পালন করেছিল। আর সেই সঙ্গে যুক্তিতে এটাও লেখা হয় যে সরকারি আধিকারিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, তার ওপর নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্বও থাকে। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধস্তনদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়, তারা ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াই কোনো সিদ্ধান্ত নিলে তা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হয়ে যেতে পারে। এমন সিদ্ধান্ত শুধুমাত্র ওই আধিকারিকদের ক্ষেত্রেই নয়, সার্বিকভাবে সরকারি আধিকারিকদের হতাশ করতে পারে। তাই প্রাথমিক পদক্ষেপ হিসাবে এক ARO এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে বলে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল রাজ্য। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ঠিক কোন জায়গায় এই নবান্ন মানে রাজ্যের সরকার খেলাটা খেলতে চেয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সেই খেলা খেলতে গেলে কি দশা হবে সেটাই কিন্তু এখন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ঘটছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে তিনি নাকি জাতীয় নির্বাচন কমিশনের এই যে নির্দেশ, সেই নির্দেশ কোনো মতেই পালন করতে দেবেন না, পালন হতে দেবেন না। কিন্তু এখন এই যে মুখ্য সচিবকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ডেকে পাঠানো, মানে তারপরে দিল্লিতে গিয়ে কি হবে সেটা তো পরের কথা। কি ধ্যাতানি এই মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে খেতে হবে, তারপর কি তার বিরুদ্ধে পদক্ষেপ হয় সেটাও কিন্তু ভাববার বিষয়। তো এই অবস্থায় এই যে মুখ্য সচিবের দিল্লি ছুটে যাওয়া, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন? মুখ্য সচিবকে কি বাঁচাতে পারলেন? শেষ পর্যন্ত মুখ্য সচিবই তো বলির পাঠা হয়ে গেল। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ না মানার কারণে তো তার শেষ পর্যন্ত দিল্লিতে তলব পড়ে গেল। তো সেই তলব তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ঠেকাতে পারলেন কি? প্রশ্নটা তুলছেন বিরোধীরা। আর এখানেই কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এই গাছে উঠে, মানে মুখ্য সচিব গাছে উঠে কিন্তু এখন ফেসে গেছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অসম লড়াই শুরু করেছেন, তাতে শুধুমাত্র সরকারি আধিকারিকরা নয়, মুখ্য সচিবের মতো পদে যারা রয়েছেন, বড় বড় অফিসার যারা রয়েছেন, তাদেরও কিন্তু চরম অবস্থা হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করতে পারে। নির্বাচন ঘোষণা হলে তো রাজ্যের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে যাবে, কিন্তু তার আগে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে পদক্ষেপটা করতে চাইছে, যেটা ঠেকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছেন, সেই পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন কত দূর যেতে পারে, তার কত ক্ষমতা রয়েছে, সেটাই কিন্তু এখন নবান্নকে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কিভাবে মুখ্যমন্ত্রীর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গাছে উঠে এই মুখ্য সচিব মনোজ পন্তকে এখন দিল্লিতে পরিমরি করে ছুটতে হচ্ছে। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।